ফ্যাসিস্ট হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছিলেন বেগম খালেদা জিয়া। উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলার রায়ে জেলে পাঠানো হয়েছিল তাকে। এই সময়ে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে করা হয় অবহেলা। নাগরিক শোকসভায় অংশ নিয়ে সেসব ঘটনার বর্ণনা দিলেন বেগম জিয়ার চিকিৎসক। বেগম জিয়ার 2 বছর 1 মাস 13 দিন কারাভোগ, জামিন এবং চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হওয়া, গণতন্ত্রের সংগ্রাম সহ নানা দিক তুলে ধরেন বক্তারা। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী দিলেন চাঞ্চল্যকর তথ্য। তিনি জানান, কারাবন্দী থাকা অবস্থায় সরকার নির্ধারিত চিকিৎসক দল তাকে মিথোটেক্স ঔষধ প্রয়োগ করেন। ডাক্তার FM সিদ্দিকী জানান, মিথোটেক্স ঔষধ রোগীকে খাওয়ানো হলে কিডনির কার্যকারিতা নিয়মিত পরীক্ষা করতে হয়, কিন্তু বেগম জিয়ার ক্ষেত্রে তা করা হয়নি। এর পার্শ্ব প্রতিক্রিয়ায় লিভার সিরোসিসে আক্রান্ত হন বেগম জিয়া। চিকিৎসা প্রক্রিয়া এবং চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপত্রগুলোর তদন্ত দাবি করেন তিনি। বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, তৎকালীন মেডিকেল ইউনিভার্সিটির যে চিকিৎসকরা কোর্টকে রিপোর্ট দিয়েছিল, সেখানে লিভারের রোগের কোনো উল্লেখই ছিল না। অর্থাৎ দে ওয়ার নট অ্যাওয়ার অর দে হিডেন দ্য ট্রু ফ্যাক্ট যে ম্যাডাম লিভারের রোগী। এই ধরনের অবহেলা, লিভার ফাংশন দ্রুত অবনতি ঘটিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। দ্যাট ওয়াজ এ উইলফুল নেগলিজেন্স। এটা ওনাকে হত্যা করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। বিচারের নামে প্রহসনের নানা উদাহরণ তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আমি এতিমের টাকা মেরে খেয়েছি। বেগম খালেদা জিয়ার এমন বিস্ময়সূচক বাক্যকেও আদালতে স্বীকারোক্তি হিসেবে গণ্য করা হয়েছিল। ওনার একটা অদ্ভুত বিচার হয়েছিল, উদ্ভট বিচার। সেই বিচারে উনি এত শকড হয়েছিলেন, অন্য পক্ষের আইনজীবীর কথা শুনে উনি অবাক হয়ে বলেছিলেন যে আমি মেরে খেয়েছি এতিমের টাকা। বিস্মিত এবং ব্যথিত হয়ে বলেছিলেন। এই বাক্যটাকে বিচারক লিখেছিল যে বেগম জিয়া নিজেই স্বীকার করেছেন যে উনি কাজটা করেছেন। এত জঘন্য একটা বিচার হয়েছে, এটার বিপক্ষে বিবৃতি লিখে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, মানে ফোন করেছি বিভিন্ন মানুষকে, 4 জনের বেশি রাজি হয় নাই। মঞ্চ যখন স্মৃতিচারণ চলছে, দর্শক সারিতে তখন হাজারো মানুষ। সবারই প্রত্যাশা আগামী প্রজন্ম শিক্ষা নেবে বেগম জিয়ার আপোষহীনতার। পুরা শহরটাকে বিরান করে চলে গেল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। From Nestlé.